নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডেকে বলেন, ওগো আমার সন্তান নবিকুল শিরোমণি, তুমি কি শেষ নবী? বলছে হ্যাঁ। ওগো আমার পিতা, আমি আপনার সন্তান হিসাবে আমাকে কিছু আপনি উপদেশ দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ওগো আমার সন্তান, তুমি যখন আবার দুনিয়ার মধ্যে ফেরত যাবে তোমার সকল উম্মতদেরকে বলে দিবে জান্নাতটা দেখতে হলো একদম মরুভূমির মতো। জান্নাতটা দেখতে হলো একদম মরুভূমির মতো। কোনো ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই শব্দগুলো যখন মুখ দিয়ে উচ্চারণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য সেই মরুভূমির জান্নাতের মধ্যে একটি ফলের গাছ রোপণ করে দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য পেশ করছেন আর বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো যে ফল মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন, শুধুমাত্র ফল যে দেখতে বা খেতে ফলের মতো লাগবে তা কিন্তু নয়। তুমি মানুষ হিসাবে ওই ফলের মধ্যে যতটা কামড় দিবে তত রকমের স্বাদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তত রকমের স্বাদ আল্লাহ পরিবর্তন করে দিবেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, শুধু তাই নয়, যারা পবিত্র কোরআনের মজলিসে বসে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো মাত্র দুইটি। কয়টি? আর একটু জোরে বলা যাবে কি কয়টি? মহান আল্লাহ তাআলা বলছেন ফাস্তামিউ লাহু। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনসিতু। কোন ব্যক্তি যখন কোরআনের মজমায় বসে, সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুইটি উপদেশ দিচ্ছেন। ওগো আমার বান্দারা, তোমরা শোনো, কোরআনের আলোচনা যখনই শুরু হবে আমার হুকুম হলো দুইটি। এক নাম্বার হুকুম হলো ফাস্তামিউ লাহু, দ্বিতীয় নাম্বার হুকুম হলো আনসিতু। তোমাদের কর্তব্য, তোমাদের উপর আমার হুকুম হলো কোরআনের আলোচনা যখনই শুরু হয় তখন তোমরা চুপ থাকবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার মহান আল্লাহ তাআলা বলছেন আনসিতু, আর দ্বিতীয় নাম্বার উপদেশ হলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মজমায় আমরা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। বিশেষ করে সবাই যুবক, মুরব্বী কম। যুবকদের ইবাদত আল্লাহ পছন্দ কম করে না বেশি করে? বেশি করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোনো যুবক আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যায়, আকাশ থেকে কত ফোঁটা পানি জমিনে পড়ে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে দিতে পারি যে 1 মিনিট, 10 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে কত ফোঁটা পানি জমিনে পড়লো আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণে বলে দিতে পারি। কিন্তু কোন যুবক যখন, কোন যার শরীরের মধ্যে যৌবন আছে, সে যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়, সে যখন ইবাদতের নিয়ত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এত পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়, এত পরিমাণ সওয়াব দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তার সওয়াবগুলো গুনতে পারি না, আমি তার সওয়াবগুলো গুনতে পারি না। মৃত্যুর ভয়ে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে চায় না, জাহান্নামের ভয়ে করতে চায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার বলেছিলেন, ভাই আজরাইল, পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে সব মানুষের জীবন তুমি তো কবজ করবে। খারাপ মানুষগুলোর জীবন যখন তুমি কবজ করবে তখন তোমার রূপ, তোমার চেহারা, তোমার সুরতগুলো কেমন হয় আমার একটু জানার ইচ্ছা, দেখার ইচ্ছা। মুমিন ব্যক্তিদের জান যখন তুমি কবজ করো তখন তোমার চেহারা সুরতটা কেমন হয় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দেখতে ইচ্ছা করে, আমার খুবই ইচ্ছা করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
একজন হারামি মানুষ, নিমক হারাম মানুষ, বেঈমান মানুষ, মুনাফিক মানুষদের জান যখন কবজ করি, তখন আমার ভয়ঙ্কর যে চেহারা নিয়ে তার সামনে দাঁড়াই, সেই চেহারাটা, সেই সুরতটা আপনি দেখতে চাইেন না গো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি কঠোরভাবে আজরাইল আলাইহিস, সম্মানিত মাশরুল হাজিরিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিকোয়েস্ট করলাম, আমি জোরহাট করলাম, ভাই আজরাইল আমার খুব শখ তোমার ভয়ঙ্কর চেহারাটা আমি একটু দেখব। সম্মানিত মাশরুল হাজিরিন, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভয়ঙ্কর চেহারাটা দেখাতে লাগলাম। একটু পরে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। একটু পরে হুশ আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার চেহারা, আমার ভয়ঙ্কর চেহারাটা আপনি দেখতে চাইলেন আর আমি দেখাতে শুরু করলাম, একটুতেই আপনি বেহুশ হয়ে গেলেন কেন, দয়া করে একটু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে জিবরাইল যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষকে যদি আমি এতদিন জাহান্নামের ভয় না দেখাতাম, মানুষকে যদি জাহান্নামের আগুনের ভয়গুলো না দেখাতাম, তোমার এই চেহারার বর্ণনা যদি আমি মানুষকে দিতাম, তবে সমস্ত মানুষগুলো বুঝি কালেমার পথে চলে আসতো। রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন মানুষ যদি মৃত্যুর আগে তোমার চেহারাটা দেখতো, কোন মানুষ যদি তোমার মৃত্যুর আগে তোমার চেহারাটা, তোমার ভয়ঙ্কর চেহারাটা যদি দেখতো, মানুষ জাহান্নামের ভয়ে নয়, তোমার সেই ভয়ঙ্কর চেহারার কারণে সকলেই আল্লাহর পথে চলে আসতো। সম্মানিত হাজিরিন, আলোচনার মধ্যে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরাতুল হুজরাত, পবিত্র কোরআনের 49 নম্বর সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সরল একটু অনুবাদ জেনে নেই যে এখানে কি বলছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, ইন্না আন্নাকা আন্না লাই তালা কিন্না লাল্লাহ। এই শব্দগুলোর অর্থ আমরা যারা আলিম আছি তারা সকলেই জানি। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো তারাই। তার মানে বোঝা যায় পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, নিজেকে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে দাবি করলেও এই আয়াতের সাথে যদি না মিলে যায়, তাহলে তারা প্রকৃত ঈমানদার নয়। আমি বিশাল বড় একটি জুব্বা পরেছি, বিশাল বড় একটি টুপি পরেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, সমস্ত কিছু করছি, নিজেকে ঈমানদার হিসাবে দাবি করছি, কিন্তু পবিত্র কোরআনের এই আয়াতের সাথে যদি আপনার মিল না থাকে, আপনি ঈমানদার নয়, আপনি হলো মুনাফিক। আমি আপনাদেরকে বুঝাইতে চাইবো আজকে, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার কোন মানুষ? প্রকৃত ঈমানদারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হতে বলেছেন। মহান আল্লাহ তাআলা ঈমানের পথে চলার জন্য আমাদের আহ্বান করেছেন। আমরা সকলেই নামের আগে মোহাম্মদ লাগিয়ে মানুষদেরকে বুঝাইতে চাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, ঠিক না বা ঠিক? যদি বলি ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। আপনার নাম কি? মোহাম্মদ উমুক। মোহাম্মদ ছাড়ার কোনো কথাই নেই, সবাই মোহাম্মদ, সবাই মোহাম্মদের গোষ্ঠীধর। কিন্তু আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার কি তোমরা দেখতে চাও? প্রকৃত ঈমানদারকে তোমরা যদি জানতে চাও, তবে ওই সকল মানুষের দিকে তাকাও, ওই সকল মানুষের আচার আচরণ তোমরা লক্ষ্য করে দেখো। পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষগুলো ঈমানদার নয়। মহান আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের কথা তুলে ধরেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদারের পরিচয় এখানে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, ঈমান হলো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমি একটা পিছনে 1 লিখলাম,
এক লেখার পরে যদি বামে শূন্য দেই, কোনো দাম আছে না নাই? বামে শূন্যর দাম আছে না নাই? নাই। তো ঈমান হলো আখের মতো, ঈমান হলো আখের মতো। যদি এক লেখার পরে ডানে বামে শূন্য লাগাই, তাহলে বামে শূন্য দিলে কোনো দাম নাই, ডানে শূন্য দিলে দাম আছে না নাই? হ্যাঁ, আছে। তো ঈমান হলো একের মতো। ঈমান আছে, ঈমান থাকার পর আপনি যে কাজটি করবেন সেই কাজটিতে দাম আছে না নাই? আছে। কিন্তু আপনার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। সারা জীবনে যত ইবাদত করছেন সব আছে না গেছে? সব গেছে। ঈমান হলো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাহান্নামের দরজা যখন চিরতরে বন্ধ করে দেয়া হবে, সবার শেষে জাহান্নাম থেকে যাকে বাহির করা হবে সে ব্যক্তি থাকবে, সেই ব্যক্তি যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান ছিল। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এমন মুসলমান হয়ে গেলাম, যদি কোরআন থেকে কোনো উপদেশ দেই সেটাকে দুর্বল মনে করে নিজের পালন করা তো দূরের কথা, অন্যকে আবার বাধা দেই। এমন মুসলমান দুনিয়ার মধ্যে আছে না নাই? সমস্ত কিছু ডিগ্রি অর্জন করে রেখে দিয়েছি, কিন্তু কোরআনের কথা শুনলে তার অন্তর, তার চোখ মুখ কালো হয়ে যায়। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, জ্ঞানী গুণী হও, তুমি মহামানবের বেশ ধরে কত কথা কও, তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না। তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না। তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? লিল্লাহে তাকবীর। আমি আলোচনা করছি সূরাতুল হুজরাতের ইন্নামাল মুমিনুন। প্রকৃত ঈমানদার কি তোমরা দেখতে চাও? প্রকৃত ঈমানদার হলো তারাই, আল্লাহ বলছেন। এবার দেখুন তো এখানে যতগুলো মানুষের নাম তুলে ধরা হয়েছে, যতগুলো শর্ত দেওয়া হয়েছে, তাদের শর্তের মধ্যে আপনার জীবনটা পরিচালিত হয়েছে কিনা? মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ তাআলা বলছেন, আসলে প্রকৃত ঈমানদার তো তারাই। প্রকৃত ঈমানদার হলো তারাই যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে। একমাত্র ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃত ঈমানদার। পড়েন সুবহানাল্লাহ। তারাই হলো প্রকৃত ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, এমন ভাবে ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, যে উপদেশ দিয়েছেন, যতগুলো নিষেধ করেছেন, শোনা মাত্র আপনি কাজে লাগিয়ে পড়বেন। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ বলছেন সেই আদেশ এবং উপদেশগুলোর মধ্যে ইয়ারতাবু, কোনো ধরনের কোনো সন্দেহ রাখা যাবে না। পড়েন সুবহান। আল্লাহ যে হুকুম করছে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে পড়া প্রকৃত ঈমানদারের লক্ষণ। পড়েন সুবহান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হুকুম আপনি নতুন করে শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ উপদেশ নিষেধগুলো যখন আপনি শুনছেন সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে পড়বেন। এগুলো হচ্ছে প্রকৃত ঈমানদারের একটি বৈশিষ্ট্য। সুম্মা লাম ইয়ারতাবু, ইয়ারতাবু শব্দের অর্থ হলো, আমার শিক্ষকের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন, ইয়ারতাবু শব্দের অর্থ এমন সন্দেহ থেকে বিরত রাখা। আপনি নাবালক থেকে সাবালকে যখন থেকে পা দিয়েছেন তখন থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি আল্লাহ এবং রাসূলের হুকুমের উপর অটল আছেন, এর নাম হলো ইয়ারতাবু। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু,
আল্লাহ এবং রাসূলের হুকুম শোনার পরে আর কোনো সন্দেহ নাই। সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি অতি নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসারের দান করেছি, কাউসার দান করেছি। আল্লাহর নবী বলেন, যারা প্রকৃত ঈমানদার হবেন কাল কিয়ামতের ময়দানে যখন তারা পানি পানি করে চিল্লাইবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে ডেকে এনে হাউজে কাউসারের পানি আমি দান করব। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাউজে কাউসারের চার সাইডে এত পরিমাণ গ্লাস বা পানপাত্র থাকবে যা আকাশের তারার থেকেও বেশি। পড়েন সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা প্রকৃত ঈমানদার হবে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সেই হাউজে কাউসারের পানি এমন সুমিষ্ট হবে যা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। কোনো ব্যক্তি যদি হাউজে কাউসারের পানি একবার পান করে তবে কিয়ামত শেষ হয়ে যাবে, জান্নাতি জীবন শেষ হয়ে যাবে, তবুও কোনো পানির পিপাসা তাকে স্পর্শ করবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আমার কাছে পানি নিতে আসবেন, পানি নেওয়ার জন্য আমার কাছে হাত বাড়িয়ে দিবেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির গ্লাস বা পানপাত্র তাদেরকে দিতে যাব, নাও হাউজে কাউসারের পানি পান করো। সেই তৃষ্ণার্ত আমার উম্মতেরা পানি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিবে, আমিও হাত বাড়িয়ে দিব, কিন্তু পানিটা তাদের হাতে দিতে পারবো না। এর মধ্যস্থলে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি পর্দা ফেলে দিবেন। আমি চিৎকার দিয়ে উঠবো, ওগো আল্লাহ, ওগো আমার সৃষ্টিকর্তা, আপনার হাতে আমার জীবন, ওগো জান্নাতের মালিক, আমার তৃষ্ণার্ত উম্মতগুলো পানি পান করার জন্য আসছে, তবু আমি তাদেরকে পানি দিতে পারছি না কেন, এটা একটু জানতে চাই। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে পানি দান করতে যাচ্ছেন এরা আপনার উম্মত বটে, তবে আপনার উম্মত থাকাকালে এরা ইসলাম ধর্মের মধ্যে কিছু কি করেছেন, লিমান বাদ্দালা বাদি, কিছু রদবদল এনেছে ইসলাম ধর্মের মধ্যে। এই জন্য মহান আল্লাহ তাআলা আপনার এই তৃষ্ণার্ত উম্মতগুলোকে পানি দিতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ফাকালু সুহুকান লিমান বাদ্দালা বাদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে বক্তব্য পেশ করছেন এবং বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা যখন আমার কাছে পানি তৃষ্ণার যন্ত্রণায় যখন আমার কাছে পানি নিতে যাবে, ঠিক সেই সময় আমি তোমাদেরকে বলবো, সুহুকান, দূর হয়ে যাও। অপর এক হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন তোমরা তৃষ্ণার্ত উম্মতেরা যখন আমার কাছে পানি নিতে যাবে, তখন আমি সুহুকান বা দূর হয়ে যাও বলবো। কিভাবে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাদের সবাইকে একটু বুঝায়া দেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে আবার পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কওমের মধ্যে, তোমাদের গ্রামের মধ্যে যদি অন্য গ্রামের মানুষের উটগুলো পানি খাইতে আসে, তাহলে তোমরা কিভাবে তাড়িয়ে দাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে একজন সাহাবী বললেন, অবশ্যই আমরা বলবো, দূর হয়ে যাও, আমাদের এখান থেকে ও উটগুলো দূর হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, ওগো আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে তোমরাও যখন আমার কাছে পানি নিতে আসবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে বলবো, সুহুকান। একজন সাহাবী কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বলবেন কি কাজ করলে আপনি সুহুকান বা দূর হয়ে যাও বলবেন, এগুলো আমরা একটু জানতে চাই, দয়া করে একটু বলবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি লিমান বাদ্দালা বাদি, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো ব্যক্তি প্লাস করে, কোনো ব্যক্তি যদি মাইনাস করে, আল্লাহ নবী বলেন, আমি তাদেরকে সেই দিন বলতে থাকবো, তোমরা দূর হয়ে যাও।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ইসলাম ধর্মের মধ্যে মানুষ প্লাস মাইনাস কিভাবে করে? সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, চোর ধরলে হাত কাটতে হয়, আইন কার? আইন হলো আল্লাহর। জিনাকার ধরো, বেতের আঘাত করো, আইন কার? আল্লাহর। গত 16 বছর একজন সরকার দেশ চালাইছে, বলেন তো আপনাদের খোকসাবাড়ি গ্রামে 16 বছরে চোর ছিল না? ছিল না? ছিল। তাহলে এযাবৎ কয়টা চোরের হাত কাটছেন আপনি? একটাও নাই। কিন্তু আল্লাহর নবী বললেন, লিমান বাদ্দালা বাদি, যারা ইসলামটাকে রদ বদল করেছে, যারা আল্লাহর আইনটাকে কেটে সেটে বাদ দিল, যারা ইসলাম ধর্ম থেকে কিছু বাদ দিয়ে দিল, ইসলাম ধর্ম থেকে আবার ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু যোগ করলো, তারা সেই দিন পানি পাবে না, বরং তাদেরকে আমি বলবো সুকান সুকান। 16 বছর কেন, আরো আগে থেকে অনেক সরকার দেশ চালাইছে। এখন বলেন তো এই খোকসাবাড়িতে গত 50 বছরে কয়টা চোরের হাত কাটছেন? একটাও নয়। এখন আপনাদের কাছে আমার উল্টা প্রশ্ন, বলেন তো যেহেতু আল্লাহর নবী বলেন ইসলাম থেকে যারা আইনগুলো বাদ দিয়ে দেয় তাদেরকে আমি পানি পান করাবো না, এখন প্রশ্ন হলো আমার, কাল কিয়ামতের ময়দানে কি আপনি পানি পাবেন? পানি পাবেন না। পাশের গ্রাম থেকে খবর আসছে একজন অবিবাহিত ছেলের সঙ্গে বিবাহিত মেয়ে পরকীয়া করছে। সেখানে আপনি গেলেন, ধরলেন, ধরার পরে বললেন যে যাই হোক 50,000 টাকা জরিমানা দেওয়ার পরে বলছেন না হলে বিয়ে করো। কিন্তু আল্লাহর আইন হলো আগে বেতের আঘাত করো, কিন্তু বেতের আঘাত না করে বিবাহিত যেহেতু, আবার আল্লাহর কঠোর আইন আছে না নাই যে কোমর পর্যন্ত মাটির নিচে রেখে তাকে পাথর মেরে আঘাত করার হুকুম আছে না নাই? হুকুম কার? তো আপনি ইসলাম থেকে তো কিছু বাদ দিলেন, ডাইরেক্ট ওখানে গিয়ে আপনার বেতের আঘাত করার কথা ছিল, ডাইরেক্ট ওই বিচারের ময়দানে গিয়ে আপনাকে কোমর পর্যন্ত, ওই মেয়েটি বা ছেলেটির কোমর পর্যন্ত পুঁতিয়ে রেখে তাকে পাথর মেরে আঘাত করে তাকে হত্যা করার বিধান তো স্বয়ং কোরআনে আছে। কিন্তু আপনি ইসলাম থেকে কিছু বাদ দিচ্ছেন, তার মানে কাল কিয়ামতের ময়দানে আপনি পানি পাবেন নাকি? পানি তো পাবেন না। বরং আপনি যখন তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানি নিতে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুকান সুকান, দূর হয়ে যাও, তুমি এখান থেকে দূর হয়ে যাও। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, তাহলে এখন চিন্তা করুন তো, এ যাবৎ যত অপরাধ আমরা করলাম, চোর ধরলাম হাত কাটলাম না, জিনাকার ধরলাম হত্যা করলাম না, মদ খাইলো, হিরোইন খাইলো, গাঁজা খাইলো, বেতের আঘাত করলাম না, এতগুলো ইসলাম থেকে আইন বাদ দিলাম, অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা কাফারু, তারাই হলো অস্বীকারী, ওয়াল্লাযিনা কাফারু, তারাই হলো কাফের, তারাই হলো কাফের, তারাই হলো কাফের, তারাই হলো কাফের, বিআয়াতিনা, আমার একটি আয়াতকে, কাযযাবু বিআয়াতিনা, একটি আয়াতকে যারা দুর্বল মনে করলো, অন্যত্রে বলা হয়েছে দুর্বল মনে করলো, যারা অস্বীকার করলো, আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ওয়াল্লাযিনা কাফারু, যারা আমার একটি আয়াতকে হাস্যকর বলে মনে করলো, যারা দুর্বল মনে করলো, যারা আমার একটি আইনকে অমান্য করলো, ওয়াল্লাযিনা কাফারু, তারাই হলো কাফের, তারাই তো হলো কাফের, তারাই তো হলো কাফের। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, জীবনে কত গুনাহ করে আমরা এখানে বসে আছি। একজন মানুষ যদি অতিরিক্ত গুনাহগার হয়ে যায়, একজন মানুষ অতিরিক্ত গুনাহগার হয়ে গেলে ফেরেশতারা তার জন্য বদদোয়া করে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কোনো ব্যক্তি যদি ওযু করে ঘুমিয়ে যায়, ওই ফেরেশতারা আবার তার জন্য রহমতের দোয়া করে, রহমতের দোয়া করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন, আল্লাহর নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন জীবনে এত পরিমাণ গুনাহ করেছে, এতগুলো নবীকে
তিনি যন্ত্রণা দিয়েছেন, এতগুলো নবী রাসূলদেরকে যন্ত্রণা দিয়েছেন, এত পরিমাণ যন্ত্রণা দিয়েছেন। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছি ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে, ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে। আর আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে ফেরাউনের মুখে আমি কাদা ছুঁড়ে মারিচ্ছি। আল্লাহর নবী বলেন, কেন তুমি কাদা ছুঁড়ে মারিচ্ছ, আমি জানতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আমি ফেরাউনের মুখে চোখ মুখে আমি কাদা ছুঁড়ে মারছিলাম এই কারণে আমি কাদা ছুঁড়ে মারছিলাম। ফেরাউন জীবনে যতগুলো গুনাহ করেছে আর নবীদেরকে এমনভাবে কষ্ট দিয়েছে, এই মুহূর্তেও যদি সে তাওবা করে, আল্লাহর দয়া সম্পর্কে আমি জিবরাইলের মতো আর কে কারো জ্ঞান নাই, সেই সময় যদি ফেরাউন তওবা করে, সেই সময়ও আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত। লিল্লাহে তাকবীর। এ ভাই একটু যারা চুপ ছিলেন তারা একটু জোরে বলেন না, লিল্লাহে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর দয়া কেমন আমি ছাড়া কেউ জানে না। ফেরাউন যখন ডুবছিল তখন দূর থেকে কাদা ছুঁড়ে মারছিলাম আর বলছিলাম আল্লাহ সে যেন তওবা করতে না পারে, কারণ জীবনে যত গুনাহ করেছে সেই গুনাহগুলোর শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ওগো জিবরাইল তুমি কি বলো, যখন কাদা ছুঁড়ে মারছিলে তখন তার কি অবস্থা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উদ্দেশ্য হলো একটাই, সে যেন তওবা করতে না পারে। তার মানে বোঝা যায় যতই পাপিষ্ট বান্দা কোরআন শোনার পরে যাদের দিলটা কি হয়ে যায়, নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু এক হাত আগে আসেন প্লিজ, এক হাত। ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি হজের নিয়ত করলো কিন্তু হজ করতে পারলো না, সে ইন্তেকাল করলো, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিবেন। তো কোরআন শুনছেন ভালো হওয়ার উদ্দেশ্য না খারাপ হওয়ার উদ্দেশ্যে? তাহলে কোরআন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু, তারাই তো কাফের যারা কোরআনের একটা আইনকে দুর্বল মনে করে। শয়তান মাত্র একটি উপদেশ আল্লাহর মানে নাই, মাত্র কয়টি? একটি। ইবলিস শয়তান এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছে, প্রথম আসমান থেকে খুশি হয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় থেকে তৃতীয় থেকে চতুর্থ পর্যন্ত নয় আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। মাত্র আল্লাহর একটি হুকুম না মানাই সে ইবলিস শয়তান হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তারা জাহান্নামী। আর আপনি আল্লাহর কতগুলো আইন বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার পরে জান্নাতের আশা আছে না নাই? আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজির, আল্লাহ অতি দয়ালু, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন আয়াতটি বলে মানুষকে জানিয়ে দিয়েছেন, ও মানুষ তুমি যত মক্কর ধরো না কেন, তোমার থেকে বড় মক্করকারী আছে না নাই? আছে। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আজকে নামাজ পড়া বাদ দিয়ে দেই, বলেন তো আল্লাহর কোনো ক্ষতি হবে? পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমরা আকজেদি হয়ে যাই যে আমরা চিন্তা করে বলেন তো কতগুলো হুকুম আল্লাহর বাদ দিলেন। তবুও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো মানুষ তোমরা জান্নাতি মানুষ যদি পৃথিবীর জমিনে দেখতে চাও, পৃথিবীর জমিনে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই সকল মানুষের দিকে তাকাও যারা পৃথিবীর জমিনে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। তোমরা তাদের দিকে তাকিয়ে থাকো আর দেখো সে একজন জান্নাতি মানুষ। পড়েন সুবহান।
যারা পৃথিবীর জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, আল্লাহর নবী বলছেন তাদের দিকে তাকিয়ে থেকে জাতামাতা মানুষকে দেখছো এরকম মনে করিও না, তারা হলো জান্নাতি মানুষ, যারা নম্র ভদ্র। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অপর এক জায়গায় বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন সুবহানাল্লাহ। ওগো মানুষ, তুমি ইসলাম ধর্মের মধ্যে অটল আছো। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহিলেরা তোমাকে ঠকানোর জন্য, জাহিলেরা তোমাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য যখন তোমার ধর্ম নিয়ে তোমাকে প্রশ্ন করে, ওয়াকালু সালামা, তখন তাদেরকে তুমি একটা সালাম দিয়ে সেখান থেকে যদি কেটে পড়ো, তো তুমিও নিজে মনে করো ওয়া ইবাদুর রহমান, তুমিও হচ্ছে আল্লাহর খাস বান্দা। পড়েন সুবহানাল্লাহ। আলোচনার মধ্যে যাচ্ছি সম্মানিত হাজিনা, মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং রাসূলের হুকুমগুলো যারা কান দিয়ে শুনলো, শোনার পরে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে পড়লো, তারা হলো প্রকৃত ঈমানদার। ও মানুষেরা, তোমরা প্রকৃত ঈমানদারকে কি তোমরা আরো দেখতে চাও? তবে বদর যুদ্ধের দিকে তাকাও। বদর যুদ্ধে মাত্র 313 জন সৈন্য ছিল। সকলে একটু কান দেন, এই ছেলে আমার দিকে তাকাও। বদর যুদ্ধে মাত্র 313 জন মানুষ ছিল। এই 313 জনের মধ্যে 10 বছরের বা 8 বছর এবং 10 বছরের মত 2 জন শিশু ছিল। পড়েন সুবহানাল্লাহ। এই 313 জনের মধ্যে মাত্র 8 বছর এবং 10 বছরের 2 জন মানে ছেলে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় কালেমার দাওয়াত দিলেন 12টি বছর। এই 12টি বছর কালেমার দাওয়াতের মধ্যে মাত্র ইসলাম মানে মক্কার ঘরে ঘরে কেবল মাত্র 2 থেকে 3 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে কাফেরেরা আবার আপনাকে মারার ষড়যন্ত্র করছে। এর মধ্যে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি গানে গানে বলি, রাত্রি যখন নিশির হলো, কাফেরেরা যুক্তি করলো, রাত্রি যখন নিশির হলো, কাফেরেরা যুক্তি করলো, কিভাবে তে নবীজিকে কতল করা যায়, ওরে কিভাবে তে নবীজিকে কতল করা যায়। আরে দিক হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্রি যখন গভীর হলো, দয়ার নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন আপন বিছানায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন আপন বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলাম। বিশাল বড় কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মদিনার দিকে চলে যাচ্ছিলাম, যাওয়ার পরে মদিনায় চলে গেলাম। যাওয়ার পরে মদিনার যতগুলো মানুষ আছে আমাকে সকলেই পেয়ে এমন খুশি হয়ে গেল। আমাকে নিয়ে সকলেই মত বিনিময় একটি সবার আয়োজন করলো। কোনো এক সময় আমাকে নিয়ে মত বিনিময় সবার একটি আয়োজন করলো, যে সবাই হাজার হাজার মদিনাবাসী ছিল। এই মদিনাবাসীর মধ্যে ছোট্ট ছোট্ট 2টি বালক ছিল, যার নাম হলো মাআজ এবং মুআজ। আমি আবারও বলছি, বালক 2টির নাম হচ্ছে মাআজ এবং মুআব্বাজ বা মুআজ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি যখন বসেছিলাম তখন ঘেসে 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 আমার দুই সাইডে দুটি বালক আসলো। আসার পরে বলছেন, আপনি কে? আল্লাহর নবী বলেন, কেন আমাকে তোমরা চিনো না? বলছে না। বলছে, আমি শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ছোট বালক দুটি, এবার ছোট বালকটির মধ্যে একজন বালক বলছেন, আপনি আমাদের এখানে কেন আসছেন একটু বলেন তো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মক্কার মানুষ, মক্কায় ছিলাম, মক্কার মানুষেরা আমাকে যন্ত্রণা দিতে শুরু করলো, এই জন্য আল্লাহর হুকুম পেয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। বলছে, মক্কায় আপনাকে সবচাইতে বেশি যন্ত্রণা দিল কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু জেহেল। বলছে, আবু জেহেল? বালকটি বললেন, জি। এই কথাটি শোনার পরে বালক দুটি উঠে ওখান থেকে চলে গেলেন। যার পরে সম্মানিত হাজিরিন, এবার বলা হচ্ছে, সেই দুটি বালক মায়ের কাছে গিয়ে বলছেন, ওগো মা, আমাদের মদিনার মধ্যে এমন একজন মানুষ এসেছে যাকে নাকি আবু জেহেল নামে একজন মানুষ মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে। সম্মানিত হাজিরিন, বিশাল বড় একটি কাহিনী, বিশাল বড় একটি ঘটনা, এই দুই ভাইয়ের ঘটনা, বিশাল বড় একটি ঘটনা। মা বলছেন যে, তোমরা কি জানো, আমাদের পূর্ববর্তী কিতাব থেকে আমরা জানতে পারি আমাদের এই নবীকে নিয়ে আমাদের মদিনা থেকে শুরু করে সমস্ত মানুষদের মধ্যে একটি জিহাদের ডাক আসবে, আমাদের ইসলাম ধর্মের একটি বিজয় আসবে। তবে তোমাদের বাবা যদি বেঁচে থাকতো, তবে তোমাদের বাবা আজ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ হইতে পারত, আর আমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারতাম, আমি জিহাদের একজন স্ত্রী। পড়েন সুবহানাল্লাহ। যার স্বামী মারা গেছে সে মেয়েটিও আজ বলতেছে, আমার স্বামী যদি আজ বেঁচে থাকতো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে তিনি যুদ্ধ করতেন, জিহাদ করতেন, জিহাদ করার পরে তিনি মারা যেতেন বা শহীদ হয়ে যেতেন, কিয়ামতের দিন আমি তাও বলতে পারতাম, আমি শহীদের স্ত্রী। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ছোট্ট ছোট্ট দুটি বালক মায়ের আগ্রহের কথা শুনে তাদের অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা তামান্না জেগে উঠল। তার মার গলা চেপে ধরে সন্তান দুটি এবার তার মাকে বলছেন, নগো মা, বাবা যদি বেঁচে থাকতো, বাবা শহীদ হয়ে যাইতো, কিয়ামতের দিন তুমি মা বলতে আমি শহীদের স্ত্রী। ওগো মা, যেহেতু তুমি শহীদের স্ত্রী হতে পারো নাই বা শহীদের স্ত্রী হবে না, আমরা দুইটি বালক, আমরা দুইজন ভাই, আমরা শপথ করে বলে দিলাম, যদি আল্লাহর এই নবী হয়, যদি আল্লাহর নবী হয়ে থাকেন, যদি যুদ্ধের কোনো ডাক দেয়, আমরা সেখানে গিয়ে শহীদ হব, আর আপনি হবেন শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, কিয়ামতে পরিচয় দেবে তুমি, আমি শহীদ ছেলের মা। তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না।